সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্প কথার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকের বারটা ছিল হচ্ছে বুধবার, আর এখন বাজে মোটামুটি সকাল 7টা। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে সুন্দর ব্লগটা এখান থেকেই শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো সকালবেলার অনেকটা কাজে এগিয়ে নিয়েছি, তারপরেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি। আর জানো তো আজকে সকাল থেকে আকাশটা কীরকম একটা মেঘলা করে রয়েছে। আর আজকে ভেবেছি তোমাদের সাথে শেয়ার করব আমার বেশ কিছু অভ্যাস, যেগুলো আমি আমার প্রতিদিনের লাইফে ফলো করে কিন্তু অনেকটা উপকার পেয়েছি। আর এত কাজের মধ্যেও নিজেকে কিন্তু অনেকটা অ্যাক্টিভ রাখতে পারি, আর একঘেয়েমিও লাগে না। তো আজকে সেই অভ্যেসগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সবার প্রথমে বলি যে ঘুম থেকে উঠে এমন একটা অভ্যেস করো যে কাজটা তোমার সব থেকে বেশি পছন্দের সেই কাজটাই কিন্তু করো। এতে কিন্তু সকালবেলা উঠে যে একটা ঘুমের টুলুনি থাকে সেটাও কেটে যাবে, এবং শরীরের মধ্যেও কিন্তু অনেকটা এনার্জি চলে আসবে। আর সেই রকমভাবে দেখতে গেলে আমার সব থেকে পছন্দের কাজ থাকে সকালবেলা উঠে গোপালকে ঘুম থেকে তুলে এই যে রাধা মাধবের দর্শন। কিন্তু ওই যে প্রত্যেক দিন কাজের চাপে না হয়ে ওঠে না, ওই যেদিনকে কৌশিক তুলে দেয়। তো যেদিনকে আমার হাতে সময় থাকে এই এত সুন্দর জিনিসটা আমি মিস করতেই চাই না। এই সকালবেলা উঠে নিজেকে একটুখানি আয়নায় দেখা, নিজেকে একটুখানি পছন্দের মতো কাজ করা না, এটা করে দেখবে অনেকটা কিন্তু শরীর মন চাঙ্গা থাকবে। তাতে কিন্তু পরের কাজগুলোতেও অনেকটা এনার্জি পাওয়া যাবে। আর খেতে হবে সেটা হচ্ছে টাইম টু টাইম জলটা, কারণ জলের কমতি যদি আমাদের শরীরে থেকে থাকে তাহলে কিন্তু কোনো কিছুই ভালো লাগবে না। এটা আমি অনেক পরেই জানো তো বুঝতে পেরেছি, ওই অনেকটা ঠ্যাক খেয়ে বোঝার মতো। মাঝে মধ্যে কী হতো, সবই করছি সবই খাচ্ছি কিন্তু জল খাওয়াটা পড়তো না। এর ফলে শরীরে কিন্তু আমার অনেক কষ্ট হতো, কারণ একটা টাইম না পেটের মধ্যে এত ব্যথা করতো জলের জন্য। তো সেই জিনিসগুলো কিন্তু আমি জানো তো অনেকটাই কাটিয়ে এসেছি। এখন দেখি না, সমস্ত কাজকে ঠিকঠাকভাবে করতে গেলে আমাকে কিন্তু নিজেকেও সুস্থ থাকতে হবে এবং নিজেকেও অ্যাক্টিভ থাকতে হবে। আর দেখবে আমার কিন্তু সকালবেলা কাজের চাপ প্রচণ্ড থাকে, কারণ কৌশিকের বেরোনো থাকে, তার মধ্যে বাপিকেও তাড়াতাড়ি খেতে দিতে হবে। আর তাছাড়া তো এইসব বাসি সমস্ত কাজ আছেই। তো সব কাজের মধ্যে কিন্তু একটুখানি ম্যানেজমেন্ট করে চলতেই হবে, নাহলে একা হাতে কী করে সামলাবো বলো? তো কৌশিক যদিও বা গোপালকে ঘুম থেকে তুলে দেয়, কিন্তু এই ঘর ঝাড় দেওয়া, বিছানা ঝাড়া, তারপরে ধরো রান্নাঘরের কাজ, এগুলো তো আর ওকে দিয়ে হবে না। তাই আমাকে কিন্তু সমস্তটাই প্ল্যান মাফিক করতে হবে। আর সেই জন্যে কী করি বলো তো, এই যে বেশ কয়েকদিন শুরু করেছি সকালবেলা খালি পেটে 1 কাপ কিশমিশ ভেজানোর জল, আর এখানে দেখো নিয়ে নিয়েছি ছোলা, নর্মাল যে চীনা বাদাম থাকে সেই বাদাম, আর তার সাথে রয়েছে কিছু আমন্ড আর এই যে কিশমিশ। তো এইগুলো যদি সকালবেলা দুমুঠো মতো খাওয়া যায় না, সারাদিনে জানো তো পেটটা অনেকটা ভরা থাকে। এতে কিন্তু কাজেরও অনেকটা এনার্জি পাওয়া যায়। তো আগে তো আমি এইগুলো খুব একটা খেতাম না, কিন্তু যবে থেকে খাওয়া শুরু করেছি জানো তো এত উপকার পেয়েছি, বেশ অনেকক্ষণ আমার পেটটা ভরা থাকে। না হলে আগে কি হতো, এই সবাইকে খেতে দেবো, ও বেরোবে, ওকে খেতে দেবো, এইসব করতে গিয়ে না ঠিকঠাক ভারী খাবারটা কিন্তু আমার পেটে পড়তো না। আর যখন পড়তো ততক্ষণে কিন্তু অনেকটাই দেরি হয়ে যেত, ওই সমস্ত কাজ গুছিয়ে তারপরেই খাবো এইরকম একটা ভাব ছিল। তো এখন সেই জিনিসটাকে একেবারেই ত্যাগ করে দিয়েছি। তো সকালবেলা উঠে এই যে ভেজানো বাদাম বলো, আমন্ড বলো, এইগুলো খেয়ে নেই। এতে কিন্তু জানো তো শরীরটা অনেকটা চাঙ্গা থাকে। আর এরই মধ্যে দেখো কৌশিক বাজার নিয়ে চলে এসেছে, তার ফাঁকে কিন্তু আমার টিফিনের অনেকটা প্রিপারেশান এগিয়েও গেছে। তো ও আসলেই না তারপরে এই যে দুজনের জন্য চা বানিয়ে নিয়েছিলাম, আর এখন করে নিচ্ছি হচ্ছে রুটি। তো আগে তো আমি কি করতাম, আমার আটার যে কোটোটা থাকতো তার থেকেই আটা নিয়ে নিয়ে রুটি বেলতাম। তো সম্পাদা দিদিভাই বলেছিল ওইভাবে করতে না, তো সেই জন্যেই এখন আর ওর থেকে নেই না, সাইডে একটা বাটি নয়তো একটা কাপের মধ্যে করে কিন্তু আমি আটাটা নিয়ে নিই। তো এদিকে দেখো রুটিও হয়ে গেছে, আর আজকে সকালে করেছিলাম হচ্ছে আলু, পেঁয়াজ আর ডিম দিয়ে ভাজা। তো ওইটা দিয়ে কৌশিককে খেতে দেবো। আর এইদিকে দেখো করে নিচ্ছি হচ্ছে মুসুরির ডাল। তো সেটাও কিন্তু এক ফোড়নেই করেছি আর কি, আলাদা করে ডাল সিদ্ধ করে পরে আর ফোড়নটা দেইনি, একসাথেই করে নিয়েছি। এতে কিন্তু আমার সময়টা অনেকটাই বেঁচে গেছে। আর ওদেরকে খেতে দিয়ে কিন্তু সাথে আমিও খেয়ে নিয়েছিলাম, কারণ খাওয়াটাও কিন্তু সবের মাঝখানে আমারও দরকার। তো এদিকে দেখো জামা কাপড়গুলো কৌশিক সকালবেলা মেলে দিয়ে গেছিলো। আর আজকের আকাশের অবস্থা দেখেছো কীরকম মেঘলা, ওয়েদার রিপোর্টে তো দেখাচ্ছে বৃষ্টি হবে, কিন্তু কতটা কী হবে বলা তো যায় না। তাই দেখো ওখানে না বালতিটা পেতেই দিয়ে গেলাম, কারণ যতটুকু বৃষ্টির জল আর কি ধরা যাবে ততটাই আমার লাভ হবে, আমি গাছে দিতে পারবো। আর এই যে সমস্তটা মানে অনেকটা কাজ এগিয়ে নেওয়ার পর এখন আবারও চলে এসেছি আমি ছাদে, কারণ এই গাছপালাগুলো নিয়ে নাড়ানাড়ি করতে আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো গাছে কিন্তু 3টে লঙ্কাও হয়েছে, আর এখানে আমার
পার্পেল, আর গাছটা যে এত সুন্দর লেগেছে কি আর বলবো। আর দেখো এই টবের মধ্যে কিন্তু একটা ছোট লঙ্কা গাছ, একটা পুদিনা পাতার গাছও হয়েছে। ওই কথায় বলে না, যদি হও সুজন তেঁতুল পাতায় নচন, তো ওই গাছটার আর ওই টবটার মধ্যে ঠিক সেই রকমই অবস্থা হয়েছে। একটা ছোট টবে যে কত ধরনের গাছ হচ্ছে সেটা বলা মুশকিল। তো এদিকে দেখো এখন আমার ঘরের কাজগুলোতেও জল দিয়ে নিচ্ছি। আজকে ওদেরকে জল দিতে একটু দেরি হয়ে গেছে। কি বলতো, দেখলাম তো মেঘলা আছে, সেরকম একটা রোদ নেই, তাই ভাবলাম একটু ধীরে সুস্থে পরে দেবো। আসলে কি বলতো, এই যে গাছে জলটা দেয় না, এর সাথে সাথে কিন্তু চলে আমার গাছের প্রতি হাঁ করে তাকিয়ে থাকা। কার কটা পাতা বেরোলো, কার কি পাতা শুকোলো, কোথায় নতুন চারা গজালো, এইসব তো আমি দেখতেই থাকি। তো তোমরা তো আমাকে অনেক সময় অনেক কিছু সাজেশান দাও, তো তোমাদেরকে আজকে আমি একটা ছোট্ট সাজেশান দিচ্ছি। সেটা হচ্ছে, তোমরা একবার ট্রাই করে দেখো ঘরের মধ্যে একটা দুটো হলেও একটুখানি গাছ রাখার। এতে কি হয় বলো তো, সকালবেলা উঠে যখন ওই সবুজ জিনিসটা চোখের সামনে দেখবে না, এতটা ভালো লাগবে কি বলবো। আর এটা কেন বলো তো তোমাদেরকে জোর গলায় বলছি, কারণ আমি তো গাছ ভালোবাসি, কিন্তু কৌশিক তো ভালো অতটা বাঁচতো না। কিন্তু এই যে ঘরের মধ্যে গাছ কটা রাখা, এখন জানো তো আমার সাথে সাথে কিন্তু ও নজর রাখে গাছের কি হলো না হলো, কোন গাছে কতটা জল লাগবে। মানে গাছ জিনিসটা এমনই না, তোমাকে ভালোবাসতে বাধ্য করবে, আর তার বদলে তোমাকে দিয়ে যাবে অনেকটা পজিটিভিটি। তো এই দেখো আজকে বানাবো হচ্ছে পটল চিংড়ি। তো সেই জন্যই এখানে আলু, পটল আর চিংড়ি মাছ সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর জানো তো আজকে মশলার মধ্যে একটুখানি অন্য রকম রেখেছি। তো মশলাটা তো তোমাদের সাথে শেয়ার করবো, তার আগে দাঁড়াও বাসন কটা গুছিয়ে নেই, কারণ গামলা ভর্তি বাসন হয়ে গেছিলো। আর পিসি তো এখন বেশ কদিন আসবেও না, তাই সমস্ত কাজটাই কিন্তু একা হাতে করতে হচ্ছে, তাই গামলাটা একটু ফাঁকা করে নিলাম। আর এই দেখো মশলায় আর কি পটল চিংড়ি করতে যা যা লাগে সবই দিয়েছি, তবে এক্সট্রার মধ্যে জানো তো দিয়েছি একটুখানি চার মগজ। এতে না গ্রেভিটা দেখলাম বেশ ভালো ঘন এসেছে, তোমরা একবার করে দেখো। অনেককে দেখেছি যে পোস্ত বাটা, নারকোল বাটা এইসব দেয়, কিন্তু সত্যি কথা বলতে নারকোলটা তো দেখবে আমাদের ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে না, আর পোস্তর যা দাম, মানে যতটা এড়িয়ে চলা যায় ততটাই মঙ্গল। তাই দেখলাম চার মগজটা একটু সস্তার মধ্যেও আছে, তাই অল্প একটুখানি চার মগজ দিয়েছিলাম। আর এতেই দেখবে একটুখানি বাদে গ্রেভিটা ঠিক কতটা ঘন হয়েছে। তো এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও উপকার হবে। তো যে অভ্যেসগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম, যে গাছের অভ্যাস যদি একবার করতে পারো না, জীবনে দেখবে আনন্দ সবসময় ভরপুর থাকবে। ওই কে কি বলল, কে কি না বলল, সে কেন আমার ব্যাপারে এটা বলল, এইসব ভাবনা চিন্তাগুলোও কিন্তু মন থেকে দূর করতে হবে। সত্যি কথা বলতে এইগুলো আমার একদিনে দূর হয়নি, আগে কে কি বলল না বললো এগুলো কিন্তু আমার ওপরে খুব এফেক্ট পড়তো। তবে এই জিনিসটা থেকে আমাকে বেরিয়ে আসতে টোটালি সাহায্য করেছে আমার মা আর কৌশিক, যে যা বলছে বলুক, তোকে তোর কাজটা কিন্তু করতেই হবে, না হলে তোর কিছু হলে কিন্তু কেউ দেখার থাকবে না। তারপর জানো তো নিজেই ভেবে দেখলাম, হ্যাঁ সত্যি তো, আমার মন খারাপ থাকলে কে আমার সবসময় মন খারাপটা সারাচ্ছে বলো তো, সেই তো আমারটা আমাকেই সারাতে হচ্ছে। এর থেকে বেটার বাবা কারুর কথা গায়ে মাখবো না, নিজের মতো থাকবো, এতেই কিন্তু অনেকটা ভালো। আর চারিদিকে দেখবা ভালো মানুষ থাকার থেকে না, তোমার মনোবলটা ভেঙে দেওয়ার লোকের পরিমাণ এতটাই বেশি থাকবে যে তুমি যদি একটুখানি ওপরে উঠে যাও না, আশেপাশের লোক আগেই চেষ্টা করবে কিভাবে তোমাকে নিচে নামানো যায়। তো এইদিকে দেখো পটল চিংড়িটা কি দারুণ হয়েছে না, তো ওপর থেকে একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছিলাম, খেতে জানো তো দুর্দান্ত হয়েছে। আর চিংড়ি মাছ নিয়ে আর কি বলবো, একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি দাঁড়াও। কৌশিক একদমই চিংড়ি মাছ খায় না, আর জানো তো প্রথম বছর যখন জামাষষ্ঠীতে বাড়িতে গেছিলাম, মা করেছিল ওর জন্য গলদা চিংড়ি, ভাবো। তো এখন থেকে ঠিক করেছি জানো তো, চিংড়ি মাছটা না আমিও খাই বাপিও খাই, তো ঠিক করেছি ওখানে একটা দুটো করে অভ্যেস করাবো। কারণ দেখবে চিংড়ি মাছ দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি করা যায়, কিন্তু ওই যে কৌশিক খায় না বলে আনা হয় না। তোমরাই বলো তো, একটা মেয়েকে সব কিছু খাওয়া দাওয়া শিখতে হয়, কিন্তু একটা ছেলের ক্ষেত্রে সে যদি কোনো জিনিস না খায় সেটাকে কিন্তু চুপচাপ সবাই মেনে নেয়। তো এইদিকে দেখো এখন বাসন মাজা শুরু করে দিয়েছি, কারণ বললাম না পিসি তো আসবে না। তো রান্নার পর বাসন মাজা থেকে শুরু করে গ্যাস পরিষ্কার করা সমস্ত কিছুই কিন্তু আমাকেই করে নিতে হবে। আর এইভাবে না আমি প্রত্যেকদিন রান্নাঘরটা ক্লিন করে রাখি বলে কিন্তু আমার কিন্তু চট করে না ডিপ ক্লিন করতেও লাগে না। তো চলো অনেক তো বক করে ফেলেছি, এবার তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে দিই। তো আমার গতদিনের ব্লগে প্রিয়াঙ্কা রয় দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে, আমি তোমার ফ্যামিলির নিউ মেম্বার, খুব ভালো লাগে তোমার ভিডিও, তুমি যখন পুজো করো দেখতে খুব ভালো লাগে, তোমার মতন কেউ এত কমেন্ট পড়ে না। আর কি বলো তো দিদিভাই, কমেন্ট পড়বো না কারণ তোমাদের কমেন্টগুলো হচ্ছে আমার এনার্জি বুস্টার, তাই তোমাদের সাথে কমেন্ট শেয়ার না করলে বলতে পারো আমার মনে হয় যেন ভিডিওটাই টোটালি ইনকমপ্লিট রয়ে গেছে।
তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে পারমিতা পাল দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম, মাত্র 1 মাস হয়েছে দিদির ডেলিভারি হয়েছে। তো দিদিভাই তোমাকে অনেক অনেক শুভেচ্ছা যে তোমার একটা নতুন পরিচয় হয়েছে। তুমি এখন কারোর স্ত্রী, কারোর মেয়ে, এসবের বাইরেও কিন্তু তুমি একজনের মা। তো খবরটা শুনে বিশ্বাস করো এত ভালো লাগলো না। তো তোমার বেবির জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর আদর। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল যে অদ্রিজা পাল, ববিতা রুদ্র আন্টি, সুমনা কর মিউজিক্যাল, শাইনি গাঙ্গুলি দিদিভাই অথেন্টিক বেঙ্গলি ব্লগ, পুষ্পা জয়শ্রী ব্লগ, সম্পাদ দিদিভাই, সুচরিতা মণ্ডল, এসডি স্মৃতিকথা, তানিশা রাইটস। আর কমেন্ট করেছিল রুমা ব্লগস, জয়শ্রী বিশ্বাস, অপারমিতা চক্রবর্তী, কুহু সানসাইন, পায়েল 36 থেকে পায়েল দিদিভাই, লোপামুদ্রাদি, মিতালি নন্দী দিদিভাই, সাভানা ব্লগস, পম্পা ভৌমিক, জেসমিন আক্তার চৌধুরী, মাই সিম্পল লাইফস্টাইল, রিয়া সিং, মিস্টার অ্যান্ড মিসেস বর্মন। তো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো দেখো এদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া টোটালি কমপ্লিট হয়ে গেছে। তো আজকের খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছিলাম একটুখানি হাফ গ্লাস করে দুজনে মিলে কোল্ড ড্রিঙ্কস নিয়ে। তো তারপরেই আর কি বলবো, তোমাদেরকে তো সকালে কমিউনিটি পোস্টে বলেছিলাম যে আমাদের লাভ স্টোরির ভিডিওটা শেয়ার করব। তো ভেবেছিলাম তো আজকে দুপুরবেলা করে ফেলবো, কিন্তু হঠাৎ করেই ও বাড়ি চলে এলো, কারণ ওকে ইমার্জেন্সি বেরোতেই হবে। তো তাড়াহুড়ো করে ওর ব্যাগটা আধ ঘন্টার মধ্যেই প্যাক করে দিলাম, দিয়ে ও তো বেরিয়ে গেল। তো একটা জিনিস মনস্থির করেছিলাম, সেটা হলো না, একটু তো মন খারাপ ছিল, কিন্তু সেই মন খারাপটা আমার একবারেই থাকে না আমার এই 2 সঙ্গীর জন্যে। কৌশিক তো বলে ওরা নাকি আমার বাহন, আমি যেদিকে যেদিকে যাই ওরাও সেদিকে যায়। তো দেখো আমার গোছানো খাটটা কি করেছে। তবে জানো তো ওরা যত যাই করুক, এই যে ওদের হাসি মুখগুলো দেখি না, এতে জানো তো মনটা অনেকটা ভালো হয়ে যায়। দেখো দুষ্টু কীরকম নাচছে। আর ওখানে কি চলছিল বলো তো, একটা ফোন নিয়ে দুজনের কাড়াকাড়ি, দাদাও ফোন নেবে, ভাইও ফোন নেবে। তো সব কিছু দিয়ে না বিকেলটা বেশ ভালো কাটছিল। তো তারপর ওর আর কি দুষ্টুকে তো পড়াতে এলো, ওর মা ওকে বাড়ি নিয়ে গেল, আর অভি তো ঘুমিয়েই পড়েছিল, ওকেও বাড়ি দিয়ে এসেছি। তো এরপরে দেখো সন্ধ্যেবেলা পুজো দেওয়া কমপ্লিট করে, আজকে তো বুধবার, কালকে বৃহস্পতিবার, সকালবেলা তো এতটা সময় হয় না। আর আমার না এই কাজগুলো একদমই তাড়াহুড়ো করে করতে পারি না, আস্তে আস্তে করি। তাই দেখো ঠাকুরের জামা কাপড়ও কিন্তু একদম পাল্টে নিয়েছি। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে চলে এসেছি, আর এসে কিন্তু আমার স্কিন কেয়ারও একদম ডান। কারণ দেখো সারাদিনে সংসারের সমস্ত কাজ করছি, নিজের স্কিন কেয়ার বেলায় কেন অযত্ন করবো। আর আমার এমন একটা অভ্যেস হয়ে গেছে না, সকালবেলা যখন আয়নার সামনে দাঁড়াই, নিজেকে যদি আমার নিজের কাছে পারফেক্ট না লাগে, আমার যেন সারা দিনটাই একটা কেমন নেগেটিভ লাগে। তো নেগেটিভিটি তো মন থেকে সরাতেই হবে, না হলে শরীরের মনের কোনো রকমের কোনো উন্নতি হবে না। আর যে টিপসগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, সেগুলো তোমরাও ফলো করে দেখতে পারো, আশা করছি তোমাদেরও অনেকটাই উপকারিত হবে। তবে বলছি না এক্ষুনি সবগুলো ফলো করো, একটু একটু করে করো না। হ্যাঁ, যেটা ভালো লাগবে, যেটা তারপরে তোমরা এটাও করতে পারো যে সেইটার সাথে আরও তোমাদের পছন্দ মতো কিছু অ্যাডও করে নিতে পারো। তবে একটু যদি এইরকম অভ্যাসগুলোকে মেনে চলা যায়, তাহলে কিন্তু শরীর মন দুটোই অনেকটা চাঙ্গা থাকবে। আর তোমাদের আজকে একটা কমিউনিটি পোস্টে শেয়ার করেছিলাম না আমাদের লাভ স্টোরির ভিডিওটা শেয়ার করবো, তবে জানো তো সেটা আর হয়ে উঠলো না, কারণ কৌশিক তো বেরিয়ে গেল। তো লাভ স্টোরি যতক্ষণ দুজনকে নিয়ে, একজনে কী করে বলো তো বলি। তো আজকে তো আর বাড়ি আসবে না, আশা করছি কাল না হলে পরশু তো চলেই আসবে। তো আসলে আগেই তোমাদের সাথে সেই ভিডিওটা আমি শেয়ার করবো। আজকে ভিডিওটা শ্যুট করবো বলে সম্পূর্ণ রেডি ছিলাম, কিন্তু হট করেও যাওয়া এসে গেল, আর কি করা যাবে, কিছু করার নেই। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলো না। তো চলো আজকের জন্য গুড নাইট, টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।